হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সুন্দর এই ব্যাগের ডিজাইনটি। আই হোপ আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। আজকের সুন্দর এই ব্যাগ তৈরিতে আমি এখানে ইউজ করব 2 কালারের উলের সুতা, হোয়াইট এবং পিঙ্ক। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী কালার ইউজ করে নিতে পারেন। আর আমি এখানে হুক ইউজ করব 3.5 mm এর। কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। সুন্দর এই ব্যাগ তৈরি করার জন্য ফার্স্টে আমাদের স্লিপ নট দিয়ে নিতে হবে। এখানে স্লিপ নট দেওয়ার পর আমাদের চেন তৈরি করতে হবে, যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27। এই যে এখানে আমাদের এভাবে টোটাল 27টি চেন করে নিতে হবে। এখানে 27টি চেন করে নেওয়ার পরে এখানে আমাদের 27টি চেন করা হয়ে গেছে। এরপর এভাবে একবার লুপ নিতে হবে। লুপ নেওয়ার পর এখানে আমাদের 1 2 3 4 5 6, এই যে 5 চেন স্কিপ করে নেওয়ার পরে 6 নাম্বার যে চেনটি রয়েছে এখানে দিয়ে আমাদের ডাবল ক্রোশেট তৈরি করে নিতে হবে। এই যে 1 ডাবল ক্রোশেট হয়ে গেছে। এরপর আমাদের এই যে আবার 1 2 2 চেন তৈরি করে নিতে হবে। 2 চেন তৈরি করে নেওয়ার পরে এই যে এখানে 1 2 2 চেন স্কিপ করে নেওয়ার পরে এই যে 3 নাম্বার চেনে দিয়ে আবারও একটি ডাবল ক্রোশেট তৈরি করে নিতে হবে। এই যে এভাবে আমাদের বক্স তৈরি করতে হবে। এরপর আমাদের আবারও 1 2 2 চেন করে নিতে হবে। 2 চেন করে নেওয়ার পরে 1 2 2 চেন স্কিপ করে নেওয়ার পরে 3 নাম্বার চেনে দিয়ে আমাদের ডাবল ক্রোশেট তৈরি করে নিতে হবে। আবারও 1 2 2 চেন, 2 চেন করে নেওয়ার পরে 1 2 2 চেন স্কিপ করে নেওয়ার পরে 3 নাম্বার চেনে দিয়ে এভাবে ডাবল ক্রোশেট তৈরি করে নিতে হবে। আবারও 1 2, এই যে 1 2 2 চেন স্কিপ করে নেওয়ার পরে এই যে 3 নাম্বার চেনে দিয়ে এভাবে ডাবল ক্রোশেট তৈরি করে নিতে হবে। আবারও এই যে 1 2 2 চেন, 2 চেন হয়ে গেলে এই যে 1 2 2 চেন স্কিপ করে নেওয়ার পরে 3 নাম্বার চেনে দিয়ে এই যে ডাবল ক্রোশেট। আবারও 1 2 2 চেন, এই যে 1 2 2 চেন স্কিপ করে নেওয়ার পরে 3 নাম্বার যে চেনটি রয়েছে এখানে দিয়ে আমাদের ডাবল ক্রোশেট তৈরি করে নিতে হবে। আবারও এই যে 1 2 2 চেন, 2 চেন করে নেওয়ার পরে এই যে 1 2 2 চেন স্কিপ করে নেওয়ার পরে 3 নাম্বার অর্থাৎ লাস্টের চেনে দিয়ে আমাদের এভাবে ডাবল ক্রোশেট তৈরি করে নিতে হবে। এই যে এভাবে আমাদের ফার্স্ট র কমপ্লিট হয়ে যাবে। এখানে প্রথমে যে এই চেনটি কাউন্ট করলে আমাদের 1 2 3 4 5 6 7 8 9, এখানে আমাদের টোটাল 9 ডাবল ক্রোশেট হয়ে যাবে। এই যে এরপর আমাদের এখানে নেক্সট রয়ে যাওয়ার জন্য যে 1 2 3 4 5, এই যে এখানে আমাদের 5 চেন করে নিতে হবে। 5 চেন করে নেওয়ার পরে পাশ পরিবর্তন করতে হবে। পাশ পরিবর্তন করে নেওয়ার পরে এই যে এখানে যে ডাবল ক্রোশেট রয়েছে এই ডাবল ক্রোশেটের মাথায় দিয়ে আমাদের আরেকটি ডাবল ক্রোশেট তৈরি করে নিতে হবে এভাবে। এরপর আবার 1 2 2 চেন, এই যে এখানকার যে ডাবল ক্রোশেটটি রয়েছে এর মাথায় দিয়ে আরেকটি ডাবল ক্রোশেট তৈরি করে নিতে হবে। এই যে 1 2 2 চেন করে নিতে হবে আর ডাবল ক্রোশেটের মাথায় দিয়ে দিয়ে আমাদের ডাবল ক্রোশেট তৈরি করে নিতে হবে। আবারও 1 2, এই যে আবারও 1 2, এই যে এখানে দিয়ে এই যে ডাবল ক্রোশেটের মাথায় দিয়ে আরেকটি ডাবল ক্রোশেট তৈরি করে নিতে হবে।
এই যে 1 2 এখানে দিয়ে আমাদের আরেকটি ডাবল ক্রোশেট, আবার 1 2 2 চেন করে নেওয়ার পরে এই যে এখানকার 1 2 এই যে 1 2 2 নাম্বার যে চেন রয়েছে এখানে দিয়ে আমাদের আরেকটি ডাবল ক্রোশেট তৈরি করে নিতে হবে। এই যে এভাবে আমাদের সেকেন্ড র কমপ্লিট হয়ে যাবে। এরপর আমাদের আবার থার্ড রয়ে যাওয়ার জন্য যে 1 2 3 4 5 5 চেন করে নিতে হবে। 5 চেন করে নেওয়ার পরে এভাবে পাশ পরিবর্তন করে এই যে ডাবল ক্রোশেট যে রয়েছে এর মাথায় আমাদের এভাবে ডাবল ক্রোশেট তৈরি করে নিতে, আবার 1 2 2 চেন, এই যে ডাবল ক্রোশেটের মাথায় ডাবল ক্রোশেট, আবারও 1 2 2 চেন, আর ডাবল ক্রোশেটের মাথায় ডাবল ক্রোশেট, আবার 1 2 2 চেন, এই যে আবারও 1 2 2 চেন, এই ডাবল ক্রোশেটের মাথায় ডাবল ক্রোশেট তৈরি করে নিতে হবে। এই যে এভাবে সেম ভাবে আমাদের এই পুরাটাও কমপ্লিট করে নিতে হবে। সেম ভাবে আমাদের এই যে এখানে আমরা যেমন 3 র করে নিয়েছি সেম ভাবে আমাদের 6 র করে নিতে হবে। এভাবে আমাদের 6টি র তৈরি করে নিতে হবে। সেম ভাবে আমি 6 র তৈরি করে নেওয়ার পরেই ফিরে আসছি, নাহলে ভিডিওটির লেন্থ অনেক বেশি হয়ে যাবে। এখানে কোনো কম বা বেশি হবে না, এভাবে সেম ভাবেই আমাদের 6টি র তৈরি করে নিতে হবে। তৈরি করে নেওয়ার পরেই আমি ফিরে আসছি। এখানে সেম ভাবে আমি এই যে 6 র কমপ্লিট করে নিয়েছি, যে 1 2 3 4 5 6, এখানে 6 র আমার হয়ে গেছে সেম ভাবে। এরপর কি করতে হবে সেটি আমি দেখিয়ে দিচ্ছি। এরপর আমাদের এই যে এখানে এই যে এখানে আমাদের আবারও যে 1 2 3 4 5 5 চেন করে নিতে হবে। 5 চেন করে নেওয়ার পরে এভাবে একবারে এই যে পেঁচ নিতে হবে। এরপর এই যে এই পাশ থেকে এখানে আমাদের ডাবল ক্রোশেট তৈরি করে নিতে হবে। এই যে এখানে আমি ডাবল ক্রোশেট তৈরি করে নিয়েছি। আবার আমাদের 1 2 2 চেন করে নিতে হবে। 2 চেন করে নেওয়ার পরে এই যে এখানে দিয়ে ডাবল ক্রোশেট তৈরি করতে হবে এভাবে। আবার 2 চেন সেম আগের মতোই, এই যে 2 চেন করে নিতে হবে আর একটি করে ডাবল ক্রোশেট তৈরি করতে হবে। আবারও 2 চেন, 2 চেন করে নেওয়ার পরে যে এখানে আমি দেখিয়ে দিচ্ছি, এখানে একটু মনোযোগ সহকারে দেখতে হবে। এই যে ফার্স্টে এই যে এখানে করতে হবে। এরপর আবার আমাদের 1 2 2 চেন করে নিতে হবে। 2 চেন করে নেওয়ার পরে এখানে আমাদের যে এখানে যে চেন রয়েছে এর মাঝখানে দিয়ে আমাদের একটি ডাবল ক্রোশেট তৈরি করে নিতে হবে। এখানে আবারও এখানে যে 1 2 2 চেন, 2 চেন করে নেওয়ার পরে এই যে এখানে দিয়ে আমাদের একটি ডাবল ক্রোশেট তৈরি করে নিতে হবে। আবারও এই যে 1 2 2 চেন করে নিতে হবে আর একটি করে ডাবল ক্রোশেট তৈরি করে নিতে হবে। আবারও 1 2 2 চেন, 2 চেন করে নেওয়ার পরে এই যে এখানে দিয়ে একটি ডাবল ক্রোশেট তৈরি করতে হবে। এভাবে 2 2 করে চেন তৈরি করতে হবে আর একটি করে ডাবল ক্রোশেট তৈরি করে নিতে হবে। আবার 2 চেন,
এই যেভাবে যতগুলো ডাবল ক্রোশেট রয়েছে সবগুলোর মাথায় দিয়ে দিয়ে এক একটি করে ডাবল ক্রোশেট তৈরি করতে হবে। আবারও 2 চেন। এই যে এখানে যখন আমরা আসব, এই যে এখানে যে আমাদের যে জয়েন্ট রয়েছে এখানে দিয়ে আমাদের একটি ডাবল ক্রোশেট তৈরি করে নিতে হবে। এখানে আমাদের ডাবল ক্রোশেট তৈরি করা হয়ে গেলে আবারও 2 চেন করে নেওয়ার পরে এই যে এখানে দিয়ে আমাদের এই যে এভাবে ডাবল ক্রোশেট করে নিতে হবে। এরপর আবারও 2 চেন, সেম ভাবে এখানেও ডাবল ক্রোশেট করে নিতে হবে। এই যে এরপর এই যে সেম ভাবে এই পুরো রটি কমপ্লিট করে নিতে হবে। সেম ভাবে এত দূর করে নিয়ে আমি ফিরে আসছি। এই যে এখানে এত দূর হয়ে গেলে এরপর এই যে একটু মনোযোগ সহকারে দেখতে হবে। এখানে যে 1 2 চেন করে নিতে হবে। 2 চেন করে নেওয়ার পরে এখানে যে ডাবল ক্রোশেটটি রয়েছে এটি স্কিপ করে নেওয়ার পর এখানে যে আমরা 1 2 এই যে 3 4 5 5 যে চেন করে নিয়েছিলাম এখানকার যে 1 2 চেন স্কিপ করে নেওয়ার পর 3 নাম্বার যে চেনটি রয়েছে এখানে দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে এভাবে জয়েন করে নিতে হবে। এই যে এভাবে। এরপর এই যে এখানে আমাদের আবারও 1 2 3 4 5 5 চেন করে নিতে হবে। 5 চেন করে নেওয়ার পরে এই যে এখানে দিয়ে আমাদের ডাবল ক্রোশেট করে নিতে হবে। এই যে এখানে আমাদের এই যে ডাবল ক্রোশেট করা হয়ে গেলে এরপর আবার 1 2 চেন করে নেওয়ার পরে এই যে সেম জায়গায় দিয়ে আমাদের ডাবল ক্রোশেট করে নিতে হবে। এভাবে আমাদের 2 করে চেন করে নিতে হবে আর এক একটি করে ডাবল ক্রোশেট করে নিতে হবে। যে সেম ভাবে আমাদের এই পুরো রটি কমপ্লিট করে নিতে হবে। যে সেম ভাবে আমি পুরো র কমপ্লিট করে নিয়ে যখন একদম লাস্টে চলে আসবো এখানে আমাদের 1 2 চেন করে নিতে হবে। 2 চেন করে নেওয়ার পরে যে এখানকার আমাদের 1 2 3 এই 3 নাম্বার চেনে দিয়ে একটি সিঙ্গেল স্টিচ দিয়ে স্লিপ স্টিচ দিয়ে এখানে আমাদের জয়েন করে নিতে হবে। আবারও এই যে 1 2 3 4 5 5 চেন করে নেওয়ার পরে সেম ভাবে এখানে দিয়ে আমাদের ডাবল ক্রোশেট আবারও 2 চেন, এই যে এখানে দিয়ে একটি ডাবল ক্রোশেট আবারও 2 চেন, এখানে দিয়ে ডাবল ক্রোশেট। এই যে এখানে সেম ভাবেই আমাদের এই যে এখানে 1 2
3 3 র করে নিয়েছি। এভাবে আমাদের 5 র করে নিতে হবে। সেম এখানে এ রটি করে নেওয়ার পর আরও 2 র করতে হবে। টোটাল এরকম পিঙ্ক কালার দিয়ে আমি এভাবে 5 র করব। 1 2 3 এখানে আমি 5 র করে নেওয়ার পরেই ফিরে আসছি। সেমভাবে এখানে সেমভাবে আমি 5 র করে নিয়েছি, যে 1 2 3 4 5 5 র করে নেওয়ার পরে যখন আমরা একদম এরকম লাস্টে চলে আসব, এই যে যখন আমরা লাস্টে চলে আসবো তখনও সেম আগের মতোই আমাদের এখানে 1 2 2 চেন করে নিতে হবে। 2 চেন করে নেওয়ার পরে এখানে 1 2 3 এই যে 3 নাম্বার যে চেনটি রয়েছে এখানে দিয়ে সেম আগের মতো একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে এখানে জয়েন করে নিতে হবে। এই যে এভাবে জয়েন করা হয়ে গেলে এখানে আমরা সুতাটি কাট করব, তাই আমি এখানে 1 চেন করে নিচ্ছি। 1 চেন করে নেওয়ার পরে এখানে আমি সুতাটি কাট করে নিব। এরপর আমি এখানে এই যে হোয়াইট কালারের সুতা জয়েন করব, তাই আমি যে ফার্স্টে একটি স্লিপ নট করে নিব। এই যে এখানে স্লিপ নট করে নেওয়ার পরে এই যে এখানে সেম জায়গায় দিয়ে আমাদের এই যে এভাবে এই যে হোয়াইট কালারের সুতাটি বের করে নিতে হবে। এখানে বের করে নেওয়ার পর এখানে একটি এই যে সিঙ্গেল ক্রোশেট করে নিতে হবে এভাবে। এরপর এখানে আমাদের 5 চেন করতে হবে। 1 2 3 4 5 সেম আগের মতোই 5 চেন করে নিতে হবে। 5 চেন করে নেওয়ার পরে এই যে এখানে দিয়ে আমাদের ডাবল ক্রোশেট করে নিতে হবে। এই যে এভাবে। এরপর আবার 1 2 2 চেন করে নিতে হবে। 2 চেন করে নেওয়ার পরে এখানে দিয়ে একটি ডাবল ক্রোশেট করতে হবে। আবারও 1 2 2 চেন করে নেওয়ার পরে এই যে এখানে দিয়ে আমাদের আরেকটি ডাবল ক্রোশেট করে নিতে হবে। 1 2 2 চেন, 1 ডাবল ক্রোশেট এভাবে। আবারও 1 2 2 চেন করে নেওয়ার পরে এখানে দিয়ে আমাদের ডাবল ক্রোশেট করে নিতে হবে। 1 2 2 চেন, আবারও এখানে একটি ডাবল ক্রোশেট। আবার 1 2 2 চেন, 2 চেন করে নেওয়ার পরে আবারও এখানে দিয়ে একটি ডাবল ক্রোশেট করতে হবে। আবার 1 2 2 চেন, এখানে সেম আগের মতোই আমাদের কাজটি করে নিতে হবে। এই যে এভাবে চারপাশে আমাদের সেমভাবে করে নিতে হবে। এই যে এখানে আমরা যেমন এই যে 1 2 3 4 5 5 র করেছিলাম পিঙ্ক কালার দিয়ে, এখানে সেমভাবে 5 র আমি হোয়াইট কালার দিয়ে করে নিব। সেমভাবে আমি হোয়াইট কালার দিয়ে 5 র করে নেওয়ার পরেই ফিরে আসছি, নাহলে ভিডিওটির লেন্থ অনেক বেশি হয়ে যাবে। এই যে সেমভাবে আমি এখানে হোয়াইট কালার দিয়ে 5 র করে নিয়েছি, যে 1 2 3 4 5 র আমি এখানে কমপ্লিট করে নিয়েছি। 5 র কমপ্লিট করে নেওয়ার পর যখন আমরা একদম এই যে লাস্টে চলে আসব তখন আমাদের সেম আগের মতোই এখানে জয়েন্ট করে নিতে হবে। এই যে এত দূর করে নেওয়ার পর এখানে আমাদের আবারও এই যে 1 2 2 চেন করে নিতে হবে, আর সেম আগের মতো এই যে 1 2 3 এখানে 3 নাম্বার চেনে দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে এখানে আমাদের জয়েন করে নিতে হবে এভাবে। এই যে এখানে আমরা 5 র পিঙ্ক কালার দিয়ে এবং 5 র হোয়াইট কালার দিয়ে করে নিয়েছি। টোটাল এখানে আমাদের 10 র হয়ে গেছে। এরপর এখানে আমাদের
এত দূর করে নেওয়ার পর এখানে আমাদের 1 চেন করে নিতে হবে। 1 চেন করে নেওয়ার পরে এখানে দিয়ে আমাদের সিঙ্গেল ক্রোশেট করে নিতে হবে। এই যে একটি গ্যাপে আমাদের দুটি করে সিঙ্গেল ক্রোশেট করতে হবে। এই যে দুইটি সিঙ্গেল ক্রোশেট হয়ে গেছে। এরপর আবার ওই যে নেক্সট যে 2 চেনের গ্যাপ রয়েছে এখানে দিয়ে আমাদের দুটি সিঙ্গেল ক্রোশেট করে নিতে হবে। এভাবে আমাদের যতগুলো গ্যাপ রয়েছে সবগুলোতেই আমাদের দুটি দুটি করে সিঙ্গেল ক্রোশেট করে নিতে হবে। এই যে এভাবে আমি সবগুলো এই যে সবগুলো গ্যাপের মাঝখানে দিয়ে দিয়ে 2 সিঙ্গেল ক্রোশেট করে পুরো রটি কমপ্লিট করে নিব। এইভাবেই আমাদের এই পুরো এই যে এভাবেই আমাদের এই পুরো রটি কমপ্লিট করে নিতে হবে। সেমভাবে এই পুরো র কমপ্লিট করে নেওয়ার পরে আমি ফিরে আসছি। এরপর আমরা যখন একদম লাস্ট গ্যাপে চলে আসব তখনও সেমভাবে আমাদের দুটি সিঙ্গেল ক্রোশেট করে নিতে হবে। এই যে গ্যাপের মাঝখানে আমরা দুটি সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। এরপর আমরা এই যে এখানে যেখানে সিঙ্গেল ক্রোশেট করেছিলাম 1 চেন করে সেখানে দিয়ে একটি এই যে সিঙ্গেল ক্রোশেট দিয়ে এভাবে জয়েন করে নিতে হবে। এরপর আমরা এখানে সুতাটি কাট করব। এজন্য আমাদের এখানে একটি এক্সট্রা চেন করে নিয়ে আমরা এখানে সুতাটি কেটে নিব। এই যে এখানে সুতাটি কাট করে নেওয়ার পরে এই যে এরকম করে এখানে দিয়ে আমাদের ভিতরের দিক দিয়ে দিয়ে এরকম করে সুতাটি আমাদের এপাশে বের করে নিতে হবে। এরপর আমি এখানে এই যে ব্ল্যাক কালারের সুতা ইউজ করব। এর জন্য আমি ফার্স্টে এখানে একটি স্লিপ নট করে নিব। এই যে স্লিপ নট করে নেওয়ার পরে যেখানে আমরা এই যে দেখিয়ে দিচ্ছি যেখানে আমরা সুতাটি কাট করেছিলাম ঠিক এই যে সেখানে এই যে এখান থেকে দিয়ে এই যে এপাশে আমাদের এরকম করে ভাঁজ তৈরি করে নিতে হবে। এর জন্য যেখানে আমরা সুতাটি কাট করে নিব সেখানে দিয়ে আমাদের এই যে এখানে যে আমরা যে স্লিপ নট দিয়ে নিয়েছিলাম এই যে এখানে দিয়ে এই যে 1 চেন করে নিয়েছি। এই যে 2 3 চেন করে নিয়েছি। 3 চেন করে নেওয়ার পরে এই যে নেক্সটের যে তিনটি যে ডাবল ক্রোশেট যে রয়েছে এখানে দিয়ে আমাদের এইভাবে জয়েন করে নিতে হবে। এই যে আবারও আমাদের এই যে 1 2 3 চেন করে নিতে হবে। আর এখানকার যে সোজা যে ডাবল ক্রোশেটটি রয়েছে নেক্সট ডাবল ক্রোশেট সেখানে দিয়ে আমাদের এই যে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করতে আবার 1 2 3 চেন এভাবে পরের সিঙ্গেল ক্রোশেটে দিয়ে জয়েন করে নিতে হবে। আবারও যে 1 2 3 চেন এভাবে এখানে দিয়ে জয়েন করে নিতে হবে। আবার 1 2 3 চেন যে এখানে সোজা যে এই যে পুরা যে রটি রয়েছে পুরা রটি আমাদের কমপ্লিট করে নিতে হবে। যে 1 2 3 চেন নেক্সট দিয়ে এরকম করে এখানকার যে 5 র করে নিয়েছিলাম এই 5 র আমাদের এই যে এই কর্নার পর্যন্ত কভার করে নিতে হবে সেম ভাবে 1 2 3 আবার 1 2 3 এই যেভাবে 1 2 3 4 4 আরেকটি ঘর কমপ্লিট করতে হবে 1 2 3। এই যে এখানে আমি একটু দেখিয়ে দিচ্ছি। এরপর এই যে নিচের সাইড থেকে যে 1 2 3 4 5 এই যে 6 এত দূর পর্যন্ত আমাদের সেম ভাবে করতে হবে। এই যে নিচের চড়ার সাইড দিয়েও আমি আবারও দেখিয়ে দিচ্ছি 1 2 3 তারপর আবারও সেম ভাবে আমাদের করে নিতে হবে। এই যে এখান থেকে এর সোজাই কিন্তু আবার 1 2 3
1 2 3, আবার 1 2 3, 1 2 3। এই যে এখানে আমাদের আমি একটু কাউন্ট করে দেখিয়ে দিচ্ছি। এই যে দুই সাইডে এই যে 1, এই যে একটি গ্যাপ, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, এখানে আমাদের পাঁচটি গ্যাপে এই যে চেন করে সিঙ্গেল ক্রোশেট করে নেওয়া হয়ে গেছে। এখানে আর একটি গ্যাপে করতে হবে সেম ভাবে 1 2 3। এই যে এই যে সাইডে আমি যেভাবে যে তৈরি করে নিব। এই যে ওয়ান সাইড হয়ে গেছে, এই সাইড থেকে 1 2 3 4 5 6। এই যে এখন এখানে দিয়ে আমাদের এখানে আমরা যেভাবে করে নিয়েছি সেম ভাবে আমাদের এই যে এখানে আমি দেখিয়ে দিচ্ছি 1 2 3 4 5 6, আবারও 1 2 3 3 চেন করে নেওয়ার পরে এই যে লম্বা এদিক দিয়ে আমাদের সেম ভাবে করে নিতে হবে এর সোজায়। এরপর আবার 1 2 3, 1 2 3 3 3 করে চেন করে নিতে হবে। আর প্রত্যেকটা গ্যাপে দিয়ে দিয়ে এক একটি করে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নিতে হবে। আবারও 1 2 3, 1 2 3। এতদূর পর্যন্ত আমি চেন করে নিয়েছি। এই যে সেম ভাবে আমি ব্যাগটির এই যে পুরো সাইড এই যে সেম ভাবে এই যে কমপ্লিট করে নিয়েছি এভাবে। এরপর এখানে আমি সুতাটি কাট করে নিব। সুতাটি কাট করার জন্য সেম আগের মতো এখানে একটি চেন করে নিতে হবে, একটি চেন করে সুতাটি কেটে নিতে হবে। এখানে আমি যেভাবে তৈরি করে নিয়েছি সেম ভাবে এই যে এরকম করে যখন আমাদের ব্যাগটি তৈরি হয়ে যাবে তখন প্যাটার্নটি জাস্ট এরকম আসবে। সেম ভাবে আমাদের এপাশেও তৈরি করে নিতে হবে। এই যে এখান থেকে নিয়ে এই যে এদিকে আসতে হবে। তারপরে আবারও এই যে 1 2 3 4 5 6, এই যে 6 ঘর গ্যাপ দিয়ে এই যে এখানে দিয়ে এরকম করে সেম এভাবে তৈরি করে নিতে হবে। সেম ভাবে আমি এপাশেও তৈরি করে নেওয়ার পরে দেন দেখিয়ে দিচ্ছি ব্যাগটিতে তারপরে কি করতে হবে আমাদের। এই যে এভাবে সেম ভাবে আমি এপাশেও তৈরি করে নিয়ে ফিরে আসছি। এই যে সেম ভাবে আমি যে দুই পাশে তৈরি করে নিয়েছি। এই যে দুই পাশে আমি সেম ভাবে তৈরি করে নিয়েছি। ব্যাগটি আমাদের এতটুকু তৈরি করা হয়ে গেছে। এরপর আমি এখন দেখিয়ে দিব কিভাবে এই যে উপরের ফিতা অর্থাৎ হ্যান্ডেলটি তৈরি করে নিতে হয়। ব্যাগটির ফিতা তৈরি করার জন্য আমি এই যে ফার্স্টে ব্ল্যাক কালারের সুতা দিয়ে এই যে স্লিপ নট করে নিয়েছি। স্লিপ নট করে নেওয়ার পরে আমি এখানে চেন তৈরি করব 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। এই যে আমি এখানে 20টি চেন তৈরি করে নিয়েছি। এভাবে আমি 70 চেন অর্থাৎ 70টি চেন তৈরি করে নিব। 70টি চেন তৈরি করে নিয়ে আমি ফিরে আসছি, নাহলে ভিডিওটির লেন্থ অনেক বেশি হয়ে যাবে।
সেমভাবে আমি এখানে এই যে 70টি অর্থাৎ 70 চেন তৈরি করে নিয়েছি। এরপর আমি এখানে এই যে সুতাটি কাট করে দেব। এই যে এখানে সুতাটি কাট করে নেওয়ার পর এভাবে একটু টেনে দিব। এরপর আমি এখন দেখিয়ে দিচ্ছি কীভাবে জয়েন্ট করতে হবে। এরপর আমরা এই যে ব্যাগটি এরকম করে নিব। ব্যাগটি নেওয়ার পরে এই যে প্রথমের যে গ্যাপটি আছে এটি বাদ দিয়ে দ্বিতীয় যে গ্যাপটি রয়েছে এর মাঝখানে এই যে এরকম করে হুকটি দিয়ে এই যে এটি এভাবে এরকম করে বের করে নিতে হবে। এরপরে আবার ওই যে প্রথমটি বাদ দিয়ে যে দ্বিতীয় যে গ্যাপ রয়েছে এই পাশে এই যে এখানে দিয়ে এই যে এরকম করে বের করে নেওয়ার পরে দুটি মাথা যখন এখানে থাকবে এভাবে এখন এই যে আমি এখানে একটু গিট করে নিব, এরকম করে জয়েন্ট করে নিব। এরপর যে এক্সট্রা যে সুতাটি থাকবে এরকম করে কাট করে নিতে হবে। এরপরে এই যে এখানে যে জয়েন্ট রয়েছে এরকম করে এটা মাঝখানে দিয়ে নিতে হবে এই যে এরকম। আর এগুলো যে এক্সট্রা সুতা থাকবে এগুলো এক্সট্রা সুতা কাট করে নিতে হবে। এই যে এভাবে আমার সুন্দর একটি ব্যাগ তৈরি হয়ে যাবে। এই যে এভাবে এখানে আমি দুটি ব্যাগ তৈরি করেছি আমার ইচ্ছা অনুযায়ী কালার কম্বিনেশন দিয়ে। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী কালার ইউজ করে নিতে পারেন। এভাবে আপনারাও অনেক সহজে এবং অনেক ইজিলি এই সুন্দর ব্যাগটি তৈরি করে নিতে পারেন। আই হোপ আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে থাকে একটি লাইক দিন, কমেন্টে অবশ্যই জানিয়ে আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো। আমার চ্যানেলে নতুন হলে এভাবে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।